আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আপনি সবসময় ভাবেন আমার মনের দুঃখর কথা কেউই বুঝে না। আপনি এত বেশি কাঁদছেন, সারা রাত আপনি ঘুমোতে পারছেন না, চোখের জল দিয়ে ভিজে গেছে আপনার বালিশ। আপনার মনের দুঃখ কেউই বোঝে না। আপনি অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছেন। আপনি ভাবছেন আমাকে সামলাবে এমন কেউ নেই, আমার দুঃখকে কে বুঝতে পারবে। কিন্তু আজকে ঈশ্বর আপনার দুঃখ দেখছেন। গীতসংগীতার 6 অধ্যায় 8 পদ, সদাপ্রভু আমার কান্না শুনেছেন। এটা কে বলছে? একজন বিশাল বড় রাজা দাউদ এই কথা বলছে। আমার জীবনে অনেক আশীর্বাদ আছে, কিন্তু অনেক দুঃখ আছে। আমরা যখন বাইবেল পড়ি দেখতে পাই দাউদ রাজা অনেক বেশি কেঁদেছিল। তার বন্ধুরা তার শত্রু হলো, তার কাছের লোকেরা তাকে বিশ্বাস করছিল না, সবাই তার বিরুদ্ধে গেল। সে অনেক দুঃখে ছিল, কিন্তু সে তখন বলল, ঈশ্বর আমার কান্না শুনেছেন। ঈশ্বর আপনার কান্না শুনেন, আপনার চোখের জ্বলনি দেখেন। এর মানে হচ্ছে ঈশ্বর উত্তর দেবেন। আপনার চোখের জল পাল্টে যাবে, সব দুঃখ পাল্টে যাবে, সব দুঃখ আনন্দে পরিণত হবে। তাই ঈশ্বর আপনার সাথে কথা বলছেন। আমার সেবা কাজে অনেকে আসে, তাদের মনের ভেতরে অনেক দুঃখ থাকে। আমি তাদের জন্য প্রার্থনা করি, চোখের জল দিয়ে আমি তাদের জন্য প্রার্থনা করি। কয়েকদিন পর তারা আনন্দের সহিত ফিরে আসে। তারা আনন্দের সহিত এসে বলে, ভাই, আমার সব দুঃখকে ঈশ্বর আনন্দে পরিণত করলেন। একইভাবে ঈশ্বর আপনার জীবনের পরিস্থিতি পাল্টে দেবেন, চোখের জলকে আনন্দে পরিণত করবেন। সদাপ্রভু আমার কান্না শুনেছেন। একইভাবে আপনিও প্রার্থনা করুন, হে প্রভু, আপনি আমার চোখের জল দেখুন, আমার কান্না শুনুন, তখন সব পাল্টাবে। হে পিতা ঈশ্বর, আপনি আমার হৃদয়ের দুঃখকে দেখেছেন, আমার চোখের জল দেখেছেন, আমার কান্না শুনেছেন। আমার হৃদয়ের গভীরে যেই কষ্ট আছে, যন্ত্রণা আছে, আপনি সেটা জানেন। আজ আমার প্রার্থনা শুনে আমার চোখের জলকে পাল্টে অলৌকিক কাজ করুন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।